পরিবারের সবাইকে ছেড়ে বিদেশে থাকা মানুষদের কাছে একাকিত্ব একটা বড় সমস্যা। কারণ ফ্যামিলি থেকে দূরে থাকতে গিয়ে কথা বলার লোক বড্ড কমে যায়। পার্টিকুলারলি হয়তো আমার এই একাকিত্ব ব্যাপারটা আসে না, কারণ আমি নিজের কোম্পানি এনজয় করি। কিন্তু এটা একটা বড় সমস্যা। একজন বন্ধুর সাথে কথা বলতে বলতে তাই মনে হলো তোমাদের সাথেও এই নিয়ে কথা বলি। কিভাবে এই স্টাক মোড থেকে আনস্টাক মোড করা যেতে পারে। আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ হয়তো রিলেটও করতে পারবে আমার এই কথাগুলোর সঙ্গে। তাই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখতে শুরু করো। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের ভীষণ ভালো লাগবে। তোমরা আমার ব্লগে সৌম্যকে অবশ্যই মাঝে মধ্যে দেখতে পাও, কিন্তু এখন আর বিশেষ নিশ্চয়ই দেখতে পাও না। জানি না কেউ খেয়াল করেছো কিনা, দেখলেও ওই কানে হেডফোন আর ল্যাপটপের সাথে দেখো। It's very natural to feel lonely when your partner is too busy, especially in a foreign country, যেখানে সাপোর্ট সিস্টেম ফিল ফার। আমি জানি এইরকম তোমরা অনেকেই ফিল করো। আমি ভাবলাম আজকে আমি এমন কিছু জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করি যা আমাদের মনকে একটু শান্ত করতে পারে। বেশিরভাগ ক্ষেত্রেই ভারতীয়রা H1 বা H4 ভিসাতে আমেরিকা আসে। H4 ভিসাতে জবও করা যায় না, তাদের পক্ষে আরো কঠিন হয়ে যায় এই ব্যাপারটা। প্রথমে বলি, কিছুটা সময় নিজের জন্য রাখার জন্য, সম্ভব হলে সকালে বা যার যখন সময় হয়। কোনো ফোন না, কোনো কাজের তাড়া নয়, কোনো কাজের কথা ভাবা নয়, শুধু নিজেকে খুঁজে পাওয়ার সময়। বা লিখতে পারো একটা ছোট্ট জার্নাল, যেখানে মন খুলে লেখা যায়, হয়তো রাতে শোয়ার আগে বা বিকেলে এক কাপ চায়ের সঙ্গে। বাট সেই ডায়েরি একান্ত তোমার নিজের, যতক্ষণ না তুমি চাইছো কারোর সাথে শেয়ার করতে। আমিও লিখি, দেন সেগুলো কিছুদিন পরে ডাস্টবিনে ফেলে দিই, কারণ আই ডোন্ট ওয়ান্ট টু শেয়ার দোজ থিংস টু এনিওয়ান। ছোটবেলায় আমার একটু লেখার অভ্যাস ছিল, দেন সামওয়ান ফাউন্ড দ্য ডায়েরি অ্যান্ড রুইন্ড এভরিথিং। সো অভিজ্ঞতা থেকে আমার শিক্ষা হয়েছে। প্রতিদিন বিকেলে একটু হালকা হাঁটা বা একটু হালকা যোগা, যেটা ইচ্ছা করবে। এমনিতেই বলে 30 মিনিট ডেলি হাঁটা নাকি শরীরের জন্য খুব ভালো। যদিও মজার ব্যাপার হচ্ছে, ওই যখন তুমি 30 মিনিট হাঁটা ব্যাপারটা অভ্যাস করে ফেলবে, তখনই শুনবে না, দ্যাট ইজ নট এনাফ, তোমার এবারে একটু স্ট্রেংথ ট্রেনিং করার দরকার। সেটাই নাকি এবার বেশি দরকার তোমার শরীরের জন্য। আচ্ছা, তোমার কি গান শুনতে ভালো লাগে? যে কোনো রকম গান, যেটা শুনতে তোমার খুব ভালো লাগে, কিছুক্ষণ বা যতক্ষণ ভালো লাগে শুনতে পারো। চুপ করে বসে গান শুনতে খুব ভালো লাগে। আর আমার সাথে থাকে এক কাপ কফি। একটু ছোটখাটো ঘর সাজানো। ঘর সাজাতে আমরা সবাই ভালোবাসি। না, এর জন্য তুমি রোজ রোজ কিছু কিনতে হবে না। যা আছে সেগুলোই একটু এপাশ ওপাশ করলে দেখবে ঘরটা অন্যরকম লাগছে, মনটা একটু চেঞ্জ হচ্ছে।
মনে হয় ঘরে সবকিছু চেঞ্জ করলে মনে হয় যেন একটা নতুন পরিবেশ তৈরি হয়েছে। আমি তো করতেই থাকি, দেখতেই পাও তোমরা সেটা আমার ব্লগেতে। নিজের হবিগুলোকে একটু নাড়াচাড়া করা। তোমার কোনো হবি থাকলে সেটা নিয়ে কাটাতে পারো কিছুটা সময়। হবি যদিও চেঞ্জ হতেই থাকে, আমার তো হয়, নিশ্চয়ই তোমাদেরও হয়। কখনো কাজ করা, কখনো ঘর সাজানো, কখনো কিছু তৈরি করা, এরকম হবি আমার চেঞ্জ হতেই থাকে, চলতেই থাকে। পার্মানেন্ট হবি আমার যেটা, সেটা হলো রান্না করা। তবে সবসময় এনার্জিতে পেরে উঠি না, তাই আবার করে করেও রেখে দিই অনেক সময়তেই। এখন যেমন আমার নতুন মাথায় ঢুকেছে মিনিয়েচার হাউস কিট তৈরি করছি, হ্যাঙ্গিং গার্ডেন। সৌম্যকে বলেছিলাম জামাই ষষ্ঠী খাওয়ালে কিন্তু কিছু একটা গিফট দিতে হয় যে খাওয়াচ্ছে, এবং কি গিফট নেবো সেটাও আমিই বলে দিয়েছি যে হ্যাঁ এইটা আমার এখন পছন্দ হয়েছে, এইটা আমার কিনে দে। তো কিনে তো দিয়েছিল সেই দিনই, মানে সেদিনই অর্ডার করে দিয়েছিল, এসেছে 2-4 দিন পরে, সে ঠিক আছে। কিন্তু এটা শুরু করার একটা শর্ত ছিল, সেই শর্তটা পূরণ করার পরে আমি শুরু করেছি এটা সাজাতে, মানে এটা তৈরি করতে। হ্যাঁ, এটা তৈরি করতে বেশ অনেকটা সময় লাগবে। সৌম্যর শর্ত ছিল পাসপোর্ট ভেরিফিকেশনের ডকুমেন্ট জমা দেওয়ার পরে আমি এটা শুরু করতে পারবো। পাসপোর্ট হয়ে গেছে, মানে পাসপোর্ট রিনিউ হয়ে গেছে 3 মাস আগে, কিন্তু আমার কাছে ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিচ্ছু আসেনি। সৌম্যর কাছে হোয়াটসঅ্যাপ এসছে, সৌম্যকে বারবার ফোন করেছে জাস্ট পাসপোর্ট জমা দেওয়ার, পাসপোর্টের ডিটেল জমা দেওয়ার পরে পরেই, কিন্তু আমার কাছে আসেইনি কিছু। সেটা এসেছে জাস্ট এই পরশুদিন। তো আমি এবার ডকুমেন্ট জমা দেওয়ার কাজ করেছি। কিন্তু যাই হোক, সেটা আমার ফল্ট না হলেও আমি আমার সততা বজায় রেখে এটাতে হাত দিইনি। আজকে আমি খুলে বসেছি এটাকে, কি আছে সেগুলো তো দেখি, আস্তে আস্তে শুরু করব। এগুলো তো আমি সব বললাম যে নিজে কিভাবে নিজের সঙ্গে সময় কাটাতে পারো সেগুলোর কিছু একটু আইডিয়া। সবাইকার জন্য সব প্রসেসগুলোই আলাদা হয়, কারোর সঙ্গে কারোরটা মেলে না। তবুও আমার যেগুলো মনে হলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। কিন্তু সবকিছুর পরেই যখন কখনো সময় পাবে দুজনে একসাথে সময় কাটানোর, অবশ্যই দুজনে একসঙ্গে সময় কাটাতে হবে। দুজনের ভালো লাগার মতো কিছু করলে, যেমন ধরো 2 সপ্তাহে একদিন সৌম্য একটু সময় বের করে হাইকিং যাওয়ার জন্য, কারণ ওটা ওরও ভালো লাগে, ওরও পছন্দের ব্যাপার। তো সেই রকমই দুজনে একসঙ্গে হাইকিং এ গেলাম, কোথাও একটু ঘুরতে বেড়াতে গেলাম, খেতে গেলাম। এইভাবেই আমরা আমাদের আম, মানে ব্যস্ততার মধ্যেও সবকিছু বজায় রাখার চেষ্টা করেছি এবং করছি। এই অভ্যাসগুলো করা কিছু একটা বড় ব্যাপার নয়, কিন্তু জীবনের একঘেয়েমি কাটানোটাও দরকার। চেষ্টা করে দেখতে পারো। সবার জন্য সবকিছু কাজ করে না, সেটা তো বললামই তোমাদের। যার যেটা ভালো লাগে, যার জন্য যেটা কাজ করে, সেটা করেই নিজেই নিজেকে এন্টারটেন করতে হবে। আমার যে কিছু ছোট ছোট কয়েকটা জিনিস মনে পড়লো বা তোমাদের সঙ্গে শেয়ার করব বলে মনে হলো, সেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম। তোমাদেরও এরকম কোনো আইডিয়া থাকলে আমার সঙ্গে অবশ্যই শেয়ার করো, কমেন্টে লিখে জানিও। আমারও ভালো লাগবে বা আমিও নতুন কিছু আইডিয়া পেতে পারি। চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। আমি মনোযোগ দিয়ে একটু আমার এই ছোট্ট একটা ডিআইওয়াই ক্রাফটে তোমাদের সঙ্গে শেয়ার করব। এইটা পুরোটা শেষ করতে অনেক সময় লাগবে বুঝতেই পারছি, তবে বেশ ভালোই লাগছে। বেশ খানিকটা করেও ফেলেছি, বেশ নেশার মতোই লাগছে আমার। শুরু করলে থামতে ইচ্ছা করছে না। যাই হোক, চলো আবার পরে দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তার মধ্যে সবাই সুস্থ থেকো, ভালো থেকো, হ্যাপি থেকো। আজকের মতো টাটা তোমাদের সবাইকে। আর হ্যাঁ, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। তোমাদের লাইক পেলে আমার মনটাও ভালো লাগে, কমেন্টগুলো পড়তেও আমার খুব ভালো লাগে, শেয়ার করলে আমার ভিডিওটা পৌঁছে যাবে আরো অনেকের কাছে। তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটা শেষ করছি।